বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও কিন্তু অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আমাদের দেশে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা। তারা অনেকেই চিন্তায় ছিল যে ফেব্রুয়ারি থেকে কি পরীক্ষা শুরু হবে না ফেব্রুয়ারির পরে শুরু হবে, এটা নিয়ে তারা অনেকটাই দুশ্চিন্তায় ভুগছিলেন। অবশেষে কিন্তু এই দুশ্চিন্তা শেষ করে আজ এসএসসি পরীক্ষার শুরুর তারিখ ঘোষণা করেছে শিক্ষা বোর্ড থেকে এবং চলিত বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং এসএসসি পরীক্ষায় আগামী 21শে এপ্রিল মঙ্গলবার থেকে কিন্তু শুরু হবে এবং বৃহস্পতিবার 15ই জানুয়ারি শিক্ষা বোর্ড এই পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. কামাল উদ্দিন হায়দার এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, প্রতিদিন সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে 21শে এপ্রিল এবং বাংলা ফার্স্ট পেপার দিয়েই কিন্তু মাধ্যমে এই পরীক্ষাটি শুরু হবে এবং পরীক্ষা শেষ হবে 20শে মে। এবং পরীক্ষা নিয়ন্ত্রক জানান মাদ্রাসা দাখিল ও কারিগরি এসএসসি ভোকেশনাল একই সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। যারা মাদ্রাসায় পড়াশোনা করেন এবং যারা ভোকেশনাল নিয়ে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই 21 তারিখ থেকেই শুরু হবে এবং 20শে মে পরীক্ষা শেষ হবে। এবং আরও ব্যবহারিক পরীক্ষা যেটাকে আমরা বলে থাকি প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যাল কিন্তু পরীক্ষা হবে 7 থেকে 14 জুনের মধ্যে শেষ করতে হবে এমন নির্দেশনা দিয়েছে। এবং প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলো গত বছর এবং এই বছর তার অনেকটাই ব্যবধান ঘটেছে। পরীক্ষার্থীদের জন্য কিন্তু বিশেষ কিছু নির্দেশনা বলিও কিন্তু শিক্ষা বোর্ড থেকে দিয়েছে। এটা প্রতি বছরই দিয়ে থাকে। প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য এটা খুবই জরুরি, খুবই জরুরি। যেমন পরীক্ষার শুরু 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীর কক্ষে আসতে হবে এবং তাদের আসন গ্রহণ করতে হবে এবং প্রশ্নপত্রের উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা দিতে হবে। এবং প্রথমে কিন্তু বহু নির্বাচনী বা এমসিকিউ যেটাকে বলে থাকি, ওর পর কিন্তু সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছ থেকে এই প্রবেশপত্রটি সংগ্রহ করবে এবং শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা এবং কারিগরি শিক্ষা বিষয়সমূহ জাতীয় শিক্ষাক্রমে পাঠ্যপুস্তক বোর্ড এবং নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে কিন্তু এই প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে এবং সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়ন এবং প্রাপ্ত নম্বর ওয়েবসাইট অনলাইনেও কিন্তু পাঠাতে হবে এবং পরীক্ষার্থীদের জন্য নিজ নিজ উত্তরপত্রে AMR ফরমে তার পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখিত বৃত্ত বরাদ করতে হবে। এটা কোনো অবস্থায় ভুল করা যাবে না। যদি আপনি একটি ভুল রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার ভুলবশত অন্য একটি দাগিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার রেজাল্টে অনেক প্রবলেম হবে। তাই অবশ্যই এই চিন্তা এবং এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো মাথায় লক্ষ্য রেখে পরীক্ষা দিবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে।